গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নায়রা ড্রেস বানাচ্ছি। যেহেতু নায়রা ড্রেস বানাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তো প্রথমত আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। নায়রা ড্রেসের কাপড় কিন্তু অনেকটাই বেশি লাগে, কারণ হচ্ছে এই ড্রেসটাতে কুচি দেওয়া লাগে কোমরে, তাই তো প্রথমে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। বডি হচ্ছে লম্বার মাপটা নিচ্ছি 10 ইঞ্চি বডির লম্বা। সো আমি বডির লম্বা 10 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, সুন্দর করে মিলিয়ে দিচ্ছি দাগটাকে। এরপর নিচ্ছি গলার চওড়ার মাপ। গলার চওড়া হচ্ছে 4 ইঞ্চি, তো তার অর্ধেক নিয়েছি 2 ইঞ্চি। আর এখানে 2.5 ইঞ্চি নিয়েছি হচ্ছে কাঁধের মাপ। এরপর নিচ্ছি আরমহলের মাপ। আরমহল নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি। তো এখন আমরা গলার লম্বার মাপ নিব। গলার লম্বা হচ্ছে 3.5 ইঞ্চি সামনের গলা, আর পেছনের গলা দিয়েছিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। সো আমি প্রত্যেকটা দাগে দাগে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। সো আমি এখানে প্রথম সামনের গলাটা এবং পেছনের গলাটা দোনোটাই ড্র করে নিব সুন্দর করে চক দিয়ে। এরপর আরমহলের শেপটা দিয়ে নিচ্ছি। আরমহলে ঘুরিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এরপরে আমরা এখানে বডির মাপটা প্রায় সমান সমানই ছিল কাপড়টা, তাই আমি সাইড থেকে হালকা একটু কেটে দিয়েছি, তাছাড়া কাপড়টা কাটা হয়নি। এখন আমি জাদু দিয়ে কাপড়টি কেটে ফেলবো। কাপড়টি কাটার স্টাইলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি সাইড থেকে বাড়তি কাপড়টাকে সরিয়ে ফেলবো। এরপর আমরা জামাটির মাঝখান থেকে পেছনের কাপড়টিকে সরিয়ে আমরা সামনের গলাটা কাটিং করব। যেহেতু পেছনের গলাটা সরিয়ে ফেলেছি, ওইটা কাটা হয়ে গেছে, এখন আমরা সামনের গলাটা কেটে নিব। এখানে চাইলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিতে পারেন, বাট এখানে বাচ্চা যেহেতু তাই আমি কোনো ডিজাইন দিলাম না। বড় কিংবা ছোট দুইজনের জন্যই কিন্তু সেম ভাবেই নায়রা ড্রেসটা কাটিং করতে হবে। এখানে আমি সেলাইটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর নিব গেরের মাপ। গেরের লম্বা হচ্ছে 17 ইঞ্চি। উপরে যেহেতু 10 ইঞ্চি আমি বডির জন্য আলাদা করে কেটে রেখেছি, তাই অবশ্যই জামা থেকে 10 ইঞ্চি কাপড় কম 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আমি সুন্দর করে সোজা করে দাগটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 4 পার্ট করা আছে কাপড়টিকে। এখানে খোলার পর 2টা কাপড় ছিল। এইসব ড্রেসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু গিয়ারটা বেশি দেওয়ার, কারণ গেরের কাপড়ের যতটা গের হবে ততটা দেখতে সুন্দর হবে। গেরের মাপটাকে সরিয়ে ফেলেছে। এখন আমরা নিচ থেকে হাতাটা কাটিং করব। হাতাটিতে হালকা একটু ডিজাইন দিব, তাই হাতার লম্বা নিচ্ছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি এই মাপটা হচ্ছে কোনই পর্যন্ত হাতার। এখানে আমি অন্য আরেকটা কাপড় ইউজ করব, যেটা হচ্ছে হালকা কুচি দিয়ে দিব। নায়রা ড্রেসটার সাথে ম্যাচ করে এই ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম, কারণ ডিজাইনটা দেওয়া খুব সহজ ছিল আর বাচ্চাদের অবশ্যই পছন্দও হবে, আর তাছাড়া জামার সাথে ম্যাচ হয়ে গেছে। আমরা হাতারটিকে সুন্দর করে ড্র করে নিব। হাতার মুড়ির মাপ আর হচ্ছে আরমহলের মাপ সুন্দর করে আমরা ড্র করে নিচ্ছি। সো গাইজ, এখন আবারও আমরা দাগে দাগে কেটে নিব। হাতাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা পায়জামার কাপড় থেকে যতটুকু কাপড় ছিল সাইড থেকে আমরা এই কুচিটা দেওয়ার জন্য একটু ম্যাচ করে এই কাপড়টিকে বসিয়ে দিব কুচি দিয়ে। এখন আমরা এক রঙের আরো কিছু কাপড় নিয়ে নিব। এটা দিয়ে হচ্ছে ফিতা বানাবো। এখানে ফিতা হচ্ছে 2টা ফিতা লাগবে, আর ছোট ছোট কয়েকটা ফিতা করার জন্য কয়েকটা লুপ লাগবে। ডিজাইনটার জন্য আমি এক রঙের কাপড়টা নিয়েছি। এই কাপড় 2টা দিয়ে আমি সুন্দর করে 2টা ফিতা বানিয়ে নিচ্ছি। আমি হালকা একটু গলায় ডিজাইন দিয়েছি, তার জন্য এই কাপড়টিকে কেটে নিচ্ছি। জামাটিকে উপরে বসিয়ে নিচে এক রঙের কাপড়টিকে রেখে এর উপরে ছাপটা বসিয়ে নিব। এই মাপ মতো করে কেটে নিলে হবে, এখানে আর মাপ নেওয়া লাগবে না আলাদা করে। আর গলায় আমি যে ডিজাইনটি করতে চাচ্ছি সেই ডিজাইনটি এখানে আমি চক দিয়ে এঁকে নিব, অ্যান্ড দেন আমি এটাকে সুন্দর করে কেটে নিব এই মাপ মতো। আমি যেহেতু এখানে চক দিয়ে ড্র করে নিয়েছি আগেই। সো গাইজ, আমি এখন দাগে দাগে কেটে নিচ্ছি। যদিও কাটার সময় মনে হচ্ছিল এই কাজটা খুবই সহজ হবে, বাট গাইজ বিশ্বাস করুন এটা বানাতে গিয়ে আমার এতটা কষ্ট হয়েছে যা বলার বাইরে। আর তার উপরে আমি একটু পাকনামি করে এখানে একটা জোড়া লাগিয়ে দিয়েছিলাম। কাপড় একটু কম ছিল, তারপরে আমি এখানে জোড়া দিয়ে সুন্দর করে এই গলাটা বানিয়ে নিচ্ছি। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করেছি। আর এই গলার সেলাইটা আমি তোমাদেরকে দিতে পারলাম না, সরি। আমি এখানে অনেক বেশি কষ্ট করেছি, সেলাইটা খুবই কষ্ট হয়েছে এখানে করতে। তার জন্য আমি অবশ্যই অন্য এক সময় আলাদা করে তোমাদের দেখিয়ে দিব গলায় কিভাবে আমি এরকম ডিজাইন করেছি। তো কথা বলতে বলতে আমরা কাঁধের মাপটাকে জোড়া দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিচের কুচিটাকে দিব, অ্যান্ড তার আগে আমি এখানে হাতাটাকে সেলাই করে নিব। সুন্দর করে এই হাতা কুচিটা বসিয়ে নিব। আমার হাতাটা কুচি দেওয়া হয়ে গেছে। দেখুন গাইজ, আমার এখানে কিন্তু কুচিটা একটু বেশি দেওয়ার কারণে খুব সুন্দর লাগছিল, ফুলে ছিল হাতাটা।
সো এখানে আমি হাতাটাকে অ্যাটাচ করে নিব। তোমরা চাইলে জামাটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেও হাতাটিকে অ্যাটাচ করতে পারো, বাট যেহেতু বাচ্চা মানুষ ছোট জামা, তাই আমি আগে থেকে অ্যাটাচ করে দিলাম। এরপর আমরা ফিতাটিকে সুন্দর করে বানিয়ে নিব। আর এখানে আমি ছোট ছোট কয়েকটা লুপ বানিয়ে নিয়েছিলাম ফিতাটাকে অ্যাটাচ করার জন্য। দুই সাইডে 6টা 6টা করে 12টা লেগেছিল এখানে লুপ, এগুলোকে আমি অ্যাটাচ করে দিয়েছি পরে। এখন আমরা গেরটাকে সুন্দর করে সেলাই করে নিব চারপাশে, আর এই লুপগুলিকে লাগিয়ে নিব। সো এখন আমি জামাটির সাথে গেরের মাপটাকে অ্যাটাচ করে নিব, আর তার সাথে এই সাইডটাকেও জোড়া দিয়ে দিব। সো গাইস, আমার ড্রেসটা একদম কমপ্লিট, আর এখানে আমি ফিতাটাকেও অ্যাটাচ করে দিয়েছি। তো এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।